আপনি হয়তোবা টেনশনে আছেন যে লাইকিতে কীভাবে ভিডিও করে প্রফেশনাল লেভেলে এবং প্রফেশনালভাবে কীভাবে ভিডিও আপলোড করে সেটা নিয়ে হয়তোবা দ্বিধাদ্বন্দ্বে আছেন এবং ডুয়েট করে কীভাবে সেটাও হয়তোবা জানেন না। কিছু আজকের ভিডিওতে আপনি এই 3টে সমস্যার সমাধান করতে পারবেন। আপনি নিজে থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং অন্যের ভিডিওর সাথে ডুয়েট করতে পারবেন এবং আপনার ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এটা মূলত একটা সিস্টেম বুঝতে হবে। আপনার লাইকিতে একটা নিজেকে সেলিব্রিটি করার জন্য বা লাইকিতে ইনকাম করার জন্য, লাইকি থেকে কিন্তু ইনকাম করা যায়। সো এই ধরনের সিস্টেমগুলো করার জন্য আপনি অবশ্যই লাইকিতে প্রফেশনাল লেভেলে প্রফেশনালভাবে ভিডিও ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ এটা তো পসিবল না, তাই না? মনে করেন সাপোজ এখানে লাইকে চলে এসেছে, সো এর গানটা নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন বা এর টোনটা নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চিহ্ন, সো আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান সরাসরি এই সাউন্ডটাই নেব, অন্য কোনো সাউন্ড নেব না, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন সরাসরি। দেখুন আমি এখানে ক্লিক করলে এই যে গিয়ার আইকন বা ডিস্ক আইকন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিও ক্রিয়েট হয়ে যাবে, অথবা আপনি এখানে ক্লিক করেও কিন্তু আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। সো আমি জাস্ট এর টোনটাই নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি, অথবা আপনি অন্য টোনও নিতে পারেন আপনি ইচ্ছা মতো। সো সেটা দেখাবো। সো এর জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। দেখুন আমি দেখাচ্ছি। ওকে, মনে করেন এর টোনটা নিয়ে আমি অ্যাপ্লাই করবেন, বা এর যদি অন্য কোনো টোন নিতে চান সেটাও আপনি নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই মিউজিক, সো আপনি অ্যাপ্লাই মিউজিকে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারফেস। আপনি যদি চান যে অন্য কোনো মিউজিক নেবেন বা আপনি সার্চ দিয়ে নেবেন ইচ্ছা মতো, আপনি যেটা চান সেটা নেবেন, তাহলে আপনি এখানে এই যে টোন আইকন বা রিংটোন আইকন, সো এখানে আপনি ক্লিক করবেন। মিউজিক আইকনে আপনি ক্লিক করে অন্য কোনো টোনও নিতে পারেন, অন্য কোনো ভয়েসও নিতে পারেন, বা অন্য কোনো গানের অংশও নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। সো এখানে আপনি ক্লিক করতে পারেন, করে আপনি অন্য কোনো নিতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি কীভাবে করে এটা নিতে হয়। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখান থেকে আপনি ইচ্ছা মতো সার্চ দিয়ে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, যে কোনো গান বা যে কোনো মিউজিক বা যে কোনো ভয়েস আপনি এখানে সার্চ দিতে পারেন। সার্চ দিলে কিন্তু চলে আসবে, বাংলা ইংরেজি দুইভাবে দেওয়া যাবে, যেভাবে চান আপনি দিতে পারেন। অথবা আপনি নতুন গান, নতুন এগুলো আছে, অনেকগুলো ডায়লগ বা সং থাকতে পারে, বলিউড হলিউড, এগুলো অনেক মোর অপশন আছে। সো সাপোজ মনে করেন সেই গানটা আপনি পেয়ে গেলেন, পাওয়ার পরে মনে করেন এটাই আমি দেখাচ্ছি আপনাদের সিস্টেমটা। সো মনে করেন এই গানটা আপনি নিয়ে শুটিং করবেন, তার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই মিউজিক স্টার্ট টু শুটিং। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই মিউজিকের সাথে আপনার সেটা শুটিং হবে। সো আমি আগেরটাই দেখাচ্ছি, তারপরে আমি বুঝাচ্ছি ব্যাপারটা আপনাদেরকে। সো আমি এই মিউজিকটা নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি। সো এর জন্য আপনি এখানে জাস্ট চেপে ধরে রাখবেন। যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ কিন্তু ভিডিও ক্রিয়েট হবে। সো আমি এখন চেপে ধরে রাখছি, দেখুন চেপে ধরে রাখলে কিন্তু ভিডিও শুটিং চলছে। সো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ক্রিয়েট হচ্ছে। এভাবে রকম কায়দা করে সলভ করে বা ডান্স দিয়ে আপনি এটা করতে পারেন। আমি ভিডিওটা খোলা করে রাখছি অবশ্য। সো দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখানে টিক চিহ্ন আছে, এখানে আপনি জাস্ট টিক চিহ্ন করে দেবেন। দেখুন আমি দেখাচ্ছি। সো এরপরে আসছে এখানে এডিটিং অপশনটা আছে। এডিটিং বলতে এখানে সিলেক্ট মিউজিক, আপনি যদি চান এরপরে আপনি যদি চান আপনি অন্য কোনো মিউজিক অ্যাড করবেন, তাও করতে পারেন। এনহ্যান্স করতে পারবেন বা ফিল্টার করতে পারেন। আপনার কালার যদি চেহারা যদি শেকি হয় তাহলে আপনি করতে পারেন। এটা সাবটাইটেল ইউজ করতে পারেন। আপনার ভিডিও দিয়ে লিখে থাকবে কভার, যেমন কভার ইউজ করতে পারেন। এবং টাচ ম্যাজিক, মানে অনেক সুন্দর সুন্দর মিউজিক্যালি টাচ করলে যেমন হয়, বা এক্সট্রা ইফেক্ট আছে, অনেক রকম সিস্টেম আছে। সো এগুলো আপনি ইচ্ছা মতো করে নেবেন, আপনার এটা আর দেখাও লাগবে না হয়তো বা। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। ওকে, সো এরপর দেখাবো কীভাবে অন্যের ভিডিওতে ডুয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখানে কভার বা সিলেক্ট করতে পারেন, আপনি ভিডিওর কোন অংশ থেকে স্টার্ট হবে বা কোন অংশটুকু সবাই দেখতে পাবে, সেখানে আপনি সিলেক্ট করে এখানে কভার সিলেক্ট করতে পারেন। দেখুন সো দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু কভার হিসাবে আপনার অ্যাড হবে, মানে সেটা প্রথমে হবে। অনেক সময় থাকে আপনার ফেসটা আসছে না বা পিছনে ঘুরেছেন বা সামনে ঘুরেছেন, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। করার পর এখানে আপনি ইচ্ছা মতো আপনার টেক্সট অ্যাড করতে পারবেন বা যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন, এবং অনেক ধরনের টেক্সট আছে, টেক্সট অ্যানিমেশন আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। করার পর আপনি যেটা হয়ে যাবে তারপর আপনি এখানে টিক দিয়ে দেবেন। ওকে, সিম্পলি টিক। ওকে, তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আপনাকে ফ্রেন্ডসে ইউজ করতে হবে, এগুলো আপনি ইউজ করবেন। এর জন্য আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, যদি মোর ভিউজ চান, অনেক ভিউজ যেন হয় সেই ধরনের যদি চান, তাহলে কিন্তু আপনাকে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। সো আমি হ্যাশট্যাগ ইউজ করছি। দেখুন হ্যাশট্যাগ বলতে হ্যাশ দিয়ে আপনি যে কোনো কিছু লিখবেন, যেমন লিখতে পারেন লাইকি বাংলাদেশ বা লাইকি ট্রেন্ডিং লাইকি বা অমুক সং, বা আপনি যে গানের সাথে কভার করেছেন সেই সংটাও এখানে লিখতে পারেন। আপনি ইচ্ছা মতো আপনি লিখবেন। এটা বেশ কিছু কয়েকটি শব্দ লিখবেন, স্পেস দিয়ে কমা দিয়ে আপনি লিখবেন। এটা লিখলে আপনার কিন্তু অনেক বেশি ভিউজ আসবে। যেমন এটা দিতে পারেন আপনি লাইকি বাংলাদেশ বা লাইকি ইন্ডিয়া, লাইকি দিলেন, তারপর আবার স্পেস দিয়ে আপনার আবার হ্যাশ দিলেন, হ্যাশ দিয়ে লিখলেন
লাইকি বাংলাদেশ বা লাইকি ইন্ডিয়া বা ট্রেন্ডিং লাইকি এরকম কিছু অনেকগুলো শব্দ আপনি লিখতে হবে, বা লিখলেন ট্রেন্ডিং লাইকি বা এই ধরনের অনেকগুলো লিখবেন। লিখার পরে আপনি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নামের যে অপশন, সো এখানে আপনি @friends আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে লাইকি বাংলাদেশ, বা লাইকি আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে লাইকি ইন্ডিয়ান বা যে কোনো দেশের হতে পারে, সেটা আপনি দেবেন এখানে ফ্রেন্ডস, মানে ট্যাগ করার মতো ব্যাপার এটা। দেখুন আমি দেখাচ্ছি সিস্টেমটা। সো আপনি যে দেশে আছেন সেই দেশের হতে পারে, বা অন্য কিছু লিখতে পারেন, আপনি লিখে এখানে সার্চ দিয়ে আপনি দিয়ে দেবেন। তারপরে লিখতে শুধু লাইকে লিখতে পারেন, অথবা লাইকি বাংলাদেশ, লাইকি ইন্ডিয়া বা লাইকি পাকিস্তান বা এইসব এই ধরনের কয়েকটা দেশ আপনি লিখে জাস্ট এখানে ওকে ক্লিক করে দেবেন। দিলে কী হবে, সেই দেশগুলোতে কিন্তু আপনার লাইকিটা খুবই সহজে যাবে। দেখতে পাচ্ছেন আরও দিতে পারেন, যদি আরও দিতে চান আরও দিতে পারেন, এভাবে করে আবার নেক্সট ক্লিক করে দিতে পারেন। সো এভাবে দেওয়া হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি, সো কে কে আপনার পোস্টটা দেখবে, মানে আপনার লাইকিটা দেখতে হবে। সে এখানে যেহেতু পাবলিক করা আছে সেহেতু সবাই দেখতে পারবে। আর আপনি যদি পার্সোনালভাবে যদি অনলিমি করতে চান, নিজে নিজে দেখবেন, তাহলে অনলিমি করে দেবেন। এখানে ক্লিক করলে অনলিমি অপশন আসবে। সো আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন, সো পারমিশন আপনি ক্লিক করবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে। সো তারপরে দেখতে পাচ্ছেন এনেবল আদার ডুয়েট উইথ দিস ভিডিও। সো আরও দুইটা ভিডিও, মানে আপনার ভিডিওতে কেউ যদি ডুয়েট করতে চায় সেই ধরনের পারমিশন যদি আপনি দিয়ে রাখেন তাহলে এটা অন থাকবে। আর যদি মনে করেন আপনার ভিডিওতে কেউ ডুয়েট করতে পারবেন তাহলে এটা অফ করে দেবেন। ওকে, আবার সেমভাবে দেখতে পাচ্ছেন এনেবল আদার সেভ ভিডিও। সো আপনার ভিডিও যদি কেউ সেভ করতে চান, আপনার ভিডিও যদি কেউ সেভ করে রাখতে চায় সেই পারমিশন যদি দিয়ে রাখেন তাহলে এটা অন করবেন। আর যদি চান যে দেবো না, কেউ যদি সেভ না করতে পারে আপনার ভিডিও, তাহলে এটা অফ করে দেবেন। ওকে, এনেবল আদার কমেন্ট। সো আপনি যদি চান আপনার ভিডিওতে সবাই কমেন্ট করুক তাহলে এটা অন থাকবে। আর যদি মনে করেন আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না বা কাউকে কমেন্ট করতে দেবেন না তাহলে এটা অফ করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তারপর আমি ব্যাকে চলে যাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, আপনি পোস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল। পোস্ট করলেই আপনার সমস্ত কাজ শেষ। সো দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। আমি পোস্ট করছি। সো ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, এখন আপনি বুঝতে পারছেন এই যে ভিডিও কিন্তু ফুললি আপলোড হয়ে গেল। সো এভাবে করে খুবই সহজে আপনি লাইকে ভিডিও করতে পারেন। আর যদি ডুয়েট করতে চান কারোর সাথে, ডুয়েট করার দেখাচ্ছি আপনাকে। ডুয়েট করার জন্য সাপোজ আপনার যাকে ভালো লাগবে তাকে ক্লিক করলেন তার আইডিতে, ওকে, তাকে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এই ভিডিওটার সাথে যদি আপনি ডুয়েট করতে চান তাহলে এই যে শেয়ার নামের যে অপশন আছে, শেয়ারে আপনি ক্লিক করে দেবেন। ওকে, সিম্পলি শেয়ারে ক্লিক করে দেবেন। দিলে নিচে দেখতে পাচ্ছেন ডুয়েট নামের অপশন, এখানে আপনি ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডুয়েট করা যাবে। সো এভাবে করে আপনি খুবই সহজে যে কারোর সাথে ডুয়েট করতে পারবেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার এই কাজটা করবেন, ভিডিও আপলোড করবেন, কীভাবে ভিডিও ক্রিয়েট করবেন এবং ভিডিওতে কীভাবে ডুয়েট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।